10 বার বাবা কত মানুষের লাশ কাঁধে নিয়েছ, কত মানুষের গোসল নিজের হাতে দিয়েছ, কত মানুষের কবরের পার যাইয়া মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়েছো। একবার ভাবছেননি আমার লাশটাও তো কেউ না কেউ কাদের মধ্যে নিবে? কথা বলেন না ঠিক কিনা? আমার লাশটাও তো কাদের মধ্যে কেউ করে নিয়ে যাবে। জানাজার মাঠে গেলে দেখবেন মানুষ আপনারে বিদায় দেওয়ার জন্য পাগল পাগল হয়ে যাবে। এই জন্য বন্ধু মরণ বড় কঠিন। মসজিদের বারান্দায় গেলে যে খাট দেখা যায়, এই খাটটা তোমার পালকি। জোরে কোন ঠিক কিনা? এ বন্ধু, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষের সামনে যখন আজরাইল এসে দাঁড়িয়ে যায়, মানুষ মায়ের কথা বলে যায়, বাবার কথা বলে যায়, দাদার কথা বলে যায়, দুনিয়ার ব্যবসার কথা বলে যায়, বিদেশের কথা বলে যায়, ওই বড় বিল্ডিং বানানোর কথা বলে যাই, শুধুমাত্র সামনে আজরাইল। আজরাইলে দেখা মাত্র হয় রগগুলা ছিঁড়ে যাবে। এই ওয়াজগুলো জীবনে কত করছি রে বাবা, এরপরেও তো আমাদের মাঝে হেদায়েতের আলোক বর্তিকা হয় না। তবে একটা কথা মনে রাখবেন, ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে, ইদানিং অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়ে গেছে। ছোট ছোট পোলাপান হিট স্ট্রোক করে মারা যায়, লিচু খাইতে যাইয়া গলার মধ্যে বিচি লাইগা মারা যায়, পানির মধ্যে জোড়ায় জোড়ায় মারা যায়। এই জন্য বাবার আগে সন্তান মারা যায়, সন্তানের আগে বাবা মারা যায়। জবান খুলে বলুন হায়াতের মালিককে। এই আওয়াজে মানি না, জবান খুলে বলো হায়াতের মালিককে। আল্লাহ যদি আমরা ইচ্ছা করে জুমার দিন মরণ দিতে পারে কি পারে না? আল্লাহ যদি আমরা ইচ্ছা করে ওই রমজান মাসে মরণ দিতে পারে কি পারে না? এই জন্য আল্লাহর কাছে সব সময় জান্নাতুল ফেরদাউস চাইবেন, সব সময় জান্নাতুল ফেরদাউস চাইবেন। আল্লাহ আমরারে জান্নাতুল ফেরদাউস দিও। চাওয়ার সময় বড়টা চাইবেন, বলুন দেওয়ার মালিক কেডারি। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, আজরাইলে যখন সামনে দাঁড়ায়া যাবে, তখন পাশে আপনজন বসে থাকবে। ওই মানুষটা ঘরের কেউ কষ্টের যন্ত্রণার ভাগ নিবে না রে। আমার নবী আপনার নবী বলেন, রুহু নেওয়ার সময় তো কষ্ট হবেই, কিন্তু রুহুটা নেওয়ার আগে একটা সাকরাতুল মউত আছে। আজরাইল তোমার ধাও মারতে 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 কোন জায়গায় নিব জানোনি? যেই জায়গায় তোমার মরণ লেখা আছে, যেই জায়গায় আপনার মরণ লেখা আছে, ওই জায়গার মধ্যে ধাও মারবে। ওই মুহূর্তে মানুষের গলাটা শুকায়া যাবে। আল্লাহ, এত বিকট আজরাইল, পাগুলা হলো জমিনে, মাথা থাকবে আসমানি। এত ভয়ঙ্কর আজরাইল তোমার সামনে দাঁড়ায়া গেলে গলাটা এমন ভাবে শুকাইয়া যাবে। আমার নবী আপনার নবী বলেন, 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের মধ্যে ঢাইলা দেয়, এরপরেও পানি তৃষ্ণা মিটবে না। ঘরের মানুষ মনে করবে পেটের ব্যথাই বুঝি কাঁদতেছে, না না। ঘরের মানুষ মনে করবে মাথা ব্যথাই বুঝি কাঁদতেছে, না না, তারে তো জমে ধরছে। কথা কোন ঠিক না বেঠিক? এ আজরাইল ভয়ঙ্কর ভাবে তার দাও মারবে। আমার বাবার কাছে বুঝি এমনি আইছে রে, দাদার কাছে বুঝি এমনি আসছি, জাজিয়ারা বুঝি এমন ভাবে আসবি। এমন কোন গ্রাম নাই, এমন কোন ঘর নাই আজরাইল আসে নাই রে। এই আজরাইল না জানি আজকে ফার্স্ট গ্যালারিতে যারা বসছি, কার কাছে জানে আজরাইল সবার আগে চলে আসে। ধরুন না আজকে আজরাইল আসলো, আপনার মরণ হয়ে গেল। মরণ হওয়ার পরে দেখবেন একটা লোক বাজারে চলে গেছি, বাজারে যাইয়া কাফনের কাপড় টানবেন, লাল না সাদা? কথা কয় না কি লেগে? আর বড় করে কোন লাল না সাদা?
আয় হায় হায় হায়, সাদা কাফন আনার জন্য একজন চলে যাবে, কুটি বাজার থেকে মাইক ঠিক কইরা মাইকিং এর জন্য চলে যাবে। শুধুমাত্র তাই নয়, কেউ বড়ই পাতার গরম জল করার জন্য রেডি হবে, কেউ গোসলখানায় পর্দা টানাবে, কেউ আবার জানাজার মাঠের মধ্যে মাইকিং করে দিবে, কেউ আবার কবর কুড়ার জন্য চলে গেছে। এমন একটা আনুষ্ঠানিকতা আমাদের সামনে অপেক্ষা করতেছে। এটাই হলো আসল নায়রের আনুষ্ঠানিকতা। কথা বলেন ঠিক কিনা? নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। কবরটা কি নিজের দেশ না বাংলাদেশ? নিজের দেশ। এই দেশ সেই দেশ কাজ হবে না, আসল ঘরের নাম হলো কবর। ঠিক কিনা? নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাঁচাই লেখা আছে, তোমার জীবন খাতাই লিখা স্বামীরা দেশ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার এসো আমিরা দেশ, এবার চলো নিজের দেশ। গরম পানি রেডি হয়ে গেছে। ও বাইরে, মনটা যদি শক্ত হয়, মন যদি শক্ত হয়, কদর রাতে দোয়া করলে চোখে পানি আসে না। সবে বরাতের রাতে কাইন্দা ইমাম সাহেব বুক বাসায়, মুসল্লির চোখে পানি আসে না। হাইরে, বাবা মারা গেছে, চোখে পানি আসে না। মানুষ ব্যতীত হয়েছে, চোখে পানি আসে না কেন? দিলটাকে যদি নরম করতে চান, জাজিয়ারা কুটি চৌমনিতে কেউ যদি মারা যায়, যখন চতুর্দিকে কাপড়টা টানাইয়া মশারি টানাইয়া যখন গোসলটা দিব, ওই গোসলটা মাঝে মাঝে গিয়া দেখবেন, ও বাবা, ছেলে তোমার নাম কি বাবা? হ্যাঁ, আলাউদ্দিন। কথা বলে গেলাম। ওই আলাউদ্দিন এখন বাসের মধ্যে ধাক্কা দিয়া বসে আছে, নাজমুল ভাইয়ের চেয়ারের মধ্যে ধাক্কা দিয়া বসে আছে। মসজিদের চেয়ার, সভাপতি সেক্রেটারি ধাক্কা মেরে বসে আছে। মারা যাওয়ার পরে একটু গোসলখানায় যাবেন, যাইয়া বলবেন, আলাউদ্দিন, ও নাজমুল সাহেব, দেখছি হাত লড়াইছেন এতদিন। ও তাহিরি, জীবন থাকার সময় এতভাবে হাত লড়াইছ, আমি মারা গেলে গোসলখানায় গিয়া দেখবেন আমার হাত লড়ে না। তিনবার কোন আল্লাহ। এত হাত লড়াইছি, মারা যাওয়ার পরে আমার হাত লড়ে না। গোসলখানায় যাওয়ার পরে আমাকে গোসল দিব, ডান কাত থেকে বাম কাতে নে, আমার শরীর লড়ে না, চোখ খুলে না, কানের ভিতরে তুলা দেয়, পানি যেন না ঢুকে। মনে মনে বলবেন, তাহিরি হুজুর, একটু কথা কন না, কিন্তু জবান দিয়ে কথা আসে না। মৃত্যুর পরে গোসলখানায় যাওয়ার পরে যখন তাকাইবেন, তখন বুঝবেন মানুষ কত অসহায়। হাত রাইকাও লড়ে না, পা থইয়াও চলে না, চোখ থাইকাও দেখে না, জবান থাইকাও কথা বলতে পারে না। মানুষ কত অসহায়। গোসলখানায় গেলে বুঝবেন, উজু করাই দে, খিলাল করাইয়া দে, মানুষটারে সুন্দর করে কসকস, এক বাবা, এই ইস, হাইরে কি আমি চোখের মধ্যে কবরটা বাসায় ওয়াজ করতেছি, চোখের ভিতরে মশারিটা ভাসায় ওয়াজ করতেছি। মনে হয় যেন এই মাহফিলটা আমার শেষ মাহফিল, খুব ক্লান্ত, চিল্লাইতে পারি না। এরপর আল্লাহর জন্য জীবন কুরবানি দিতে রাজি আছি। এরপর বলতেছি, শুনে যান ও যুবক,
গোসলখানায় যাওয়ার পরে মশারি টানাই কি টানাই না? মসজিদের পালকিটা আসে কি আসে না? আহা, গোসল দেওয়ার পরে কাপড়টা সুন্দর করে পরাইব, মাঝে মাঝে গোসল দিতে যাবেন, যাওয়ার পরে গোসলখানায় যাইয়া মানুষের গোসলের পানিটা আলগায়ে দিবেন, গোসলখানায় যাইয়া শরীক হবেন। আমার নবী আপনার নবী বলেন, যারা লাশের গায়ে কাফন পরায় দেয়, যারা কবরের মধ্যে লাশটারে শোয়া দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতি জামা রেডি করে রাখে। অনেকে নামতে চায় না, অনেকে গোসলখানা যায় না ভাই, অনেকে ভয় পায়। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আজকে গোসলখানায় গেলে কেমনে মুসলমানদের মৃত্যুর পরে গোসলটা করায় যদি জিজ্ঞেস করি, 99% গোসলটা কেমনে করা সেটাই বলতে পারবেন। কপাল খারাপ, কপাল খারাপ, আমাদের নসিব খারাপ। আমরা মুসলমান হয়েছি, আইডেন্টিফাই করতে পারি না আমরা কত শ্রেষ্ঠ জাতি। আমরা ইসলাম পেয়েছি, আইডেন্টিফাই করতে পারি না ইসলাম কত দামি জিনিস। আমরা হলি কোরআন পেয়েছি, আইডেন্টিফাই করতে পারি না কোরআন কত নিয়ামত। আমরা এমন রাসূল পেয়েছি যিনি সর্বশ্রেষ্ঠ রাসূল, সবসে আউলা ওয়া আলা। हमारा नबी आसमान ही पर सब नबी रह गए, आसमान पे पहुंचा हमारा नबी। आइडेंटिफाई করতে পারি না আমরা দুর্ভাগা, দুর্ভাগা, দুর্ভাগা। কত মায়া, কত মায়া। গোসলখানায় গেলে বুঝবেন মৃত্যু ব্যক্তি, পেটে চাপ দিবেন, মৃত্যু ব্যক্তির পেটে চাপ দেওয়ার পরে পায়খানা যখন বের হবে, মলমূত্র যখন বের হবে, টিস্যু আর গামছা হাতে নিয়ে তলে হাতটা দিয়া আপনার ভাই হোক, চাচা হোক, দাদা হোক, আপনি পরিষ্কার করে দিবেন। এটা হলো মুসলমানিত্ব। পেটে চাপ দিবেন, পায়খানা মলমূত্র বের হলে হাতে গামছা দিয়ে পরিষ্কার করে দিবেন। আর গোসল করাইতে যায় যদি তার কোনো দোষ থাকে, ত্রুটি থাকে, সেটা গোপন রাখবেন। এটা মাসালা কইয়া গেলাম, আছে কি না? মাসালা কইয়া গেলাম, বুঝতে পারছেন কি না আমার কথা? আমার কথা বুঝতে পারছেন কি না? কত মানে কত ঘৃণা করে গোসলখানা যায় না, ডর করে। আরে বেটা, ডর করে গোবর কেমনে থাকবেন? তাল গাছের তলে থাকবেন কেমনে? আর নিচে থাকবেন কেমনে? আরে আপনি শক্তিশালী হন। আপনার কবরে আপনি যাওয়ার পরে বাসটা পচার আগে আপনার লাশটা পচে যাবে, 3 দিন পরে নাকটা পচে যাবে, 6 দিন পরে নখগুলা উঠে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলা পড়ে যাবে, 17 দিন পরে পেটটা ফেটে যাবে, 60 দিন পরে হাড্ডি থেকে আপনার গোশতগুলো আলাদা হয়ে যাবে, 60 বছর পরে আপনার হাড্ডিগুলো পর্যন্ত মাটির সঙ্গে মিশে যাব। আবার অহংকার করো, অহংকার করো, অহংকার করো, তাকাব্বুরি করো। একবার লাশের সামনে দাঁড়াও, জানাজার মাঠে গিয়া মায়া করে তাকাই দেখো, বন্ধু একসাথে চলছে, সামনে একটা ড্রাইভিং করে, পিছনের লোকটা মাথা ফেটে গেছে, সামনের লোকটা মারা গেছে। একটা বার রাতে চিন্তা করে দেখেন, দোস্ত আমার সারা কই গেলি? তোরে সারা দিয়ে ফোন ধরে না দিয়ে থাকতে পারছি না দোস্ত, বিকালবেলা তোরেলে না গুল্লি দিয়ে আমার হইছে না রে দোস্ত। ও বাবা, আপনি কোথায় গেলেন? আপনি না আমাদেরকে বাজার করে খাওয়ান, আমরা এখন কেডা খাওয়াইবো? বাবা আপনি কেমনে করছেন এতগুলো? আমরা তো কিছুই বুঝতেছি না। এইভাবে ভাবেন একটু, ওই 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 খাটটার সামনে যায় দাঁড়ান, ওই 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 মশারির কাছে যায় দাঁড়ান, কান্দের মধ্যে লাশ নন। রসুল বলতেছেন, যেই ব্যক্তি মৃত্যুর লাশ কাদের মধ্যে নিবে, যেই ব্যক্তি মানুষের মরণের খাট কাদের মধ্যে নিবে, 40টা কদম দিতে দেরি, যেই ব্যক্তি কাঁধে নিছে তার 40টা গুনাহ মাফ হইতে দেরি হবে না। আপনি জান না কেন? আপনি ভাবতেছেন তার সন্তান তার কাঁধে নিবে, আপনি ভাবতেছেন তার ভাই তার কাঁধে নিবে। আরে হোক না কাঁধে নোক, বাপ তো বাপের লাশ তো সন্তানের কাঁধে উঠতেই পারে, ভাইয়ের লাশ তো ভাইয়ের কাঁধে উঠতে পারে। আপনি অন্তত খাটটার নিচে আঙ্গুলটা দিয়ে ধরেন না,
আপনি যাইয়া যে এই ব্যক্তিরা লাশটা কাঁদে নিয়েছে তার শরীরটার মধ্যে ধরেন না, পিছন থেকে আল্লাহর কাছে কন্যা আল্লাহ তারা মাফ করে দাও, আল্লাহ তারা মাফ করে দাও। আপনি এই দিকটা বলবেন আল্লাহ তারা মাফ করে দাও, ফেরেশতারা বলবে আল্লাহ যে লাশটার খাটে ধরছে তারে মাফ করে দাও, তারে মাফ করে দাও। আপনারা বলেন গুনাহ মাফের মালিক কে? আপনি তো ভাই পারেন না, আমরা তো কাজে লাগাই না। এই সময়টা কাজে লাগাইতে হবে, এই সময়টা কাজে লাগাইতে হবে। যেই কোনো মুহূর্তে আমাদের সামনে আজরাইল আসতে পারে, যেই কোনো মুহূর্তে আমাদের সামনে এই মুহূর্তে আজরাইল আসতে পারে। আপনার বাবার লাশটা আপনি ধুইছেন, আপনার কি মনে নাই? আজকে বাপটারে সেবা করেন না। আপনি বাপ থাকে জাজিয়ারা, সন্তান থাকে 5 তলা বিল্ডিংয়ে, বাপ থাকে কুড়ি সমনি, সন্তান থেকে 6 তলা বিল্ডিংয়ে। আরে ভাই একটা বার না, আপনি বিদেশ থাকেন আমার আপত্তি নাই, আপনি লন্ডন থাকেন আমার কোনো আপত্তি নাই, আপনি সিঙ্গাপুর থাকেন আমার কোনো আপত্তি নাই, আপনি ঢাকা থাকেন আমার কোনো আপত্তি নাই। দুঃখ হলো সেখানে আপনার মা শীতের দিন একটা শাড়ি পেছাইয়া জাজিয়ারা ভাঙ্গা করে পরে থাকে, আর আপনি কম্বল দিয়া 3 তলা বিল্ডিং এ থাকেন। মা মারা যাওয়ার পরে ফোন ধরেন না, 12টার পরে ফেসবুকে দেখলেন আপনার মা মারা গেছে, ফোন দিয়া ভাবলেন যে একটা খবর নেওয়ার দরকার, খবর নিয়ে দেখলেন মারা চলে গেছে, দৌড়াইয়া আপনি ঢাকার থেকে আসছেন, আইসে একটু কান্নাকাটি করলেন, মারে মাটি দিলেন, সমাজের সর্দার নিয়ে বসলেন। কি করা যায়? 3 দিনের মাথায় 8 লক্ষ টাকা খরচ কইরা আপনি আইনে একটা জেফত করলেন। বেহেস কি মাগনা? ওই অতই মাগনা। বাপে থাকার সময় খবর লইছো না, বাপেরে খাওয়াইছো না, খবর লইছো না, আর 8 লাখ টাকা দিয়া 2টা বই সাইনা জেফত খাওয়াইলে এই আল্লাহর নামাইলে না। অত সহজ জিনিস না। একটাবার মাথায় ঢুকান কি বলতেছি। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর, সময় গেলে সাধন হবে না। আমার কথা আজকে মাথায় নিতে হবে, আমার কথা আজকে হৃদয়ে ড্রাফট করতে হবে। আমার কথার মাধ্যমে আগামীকাল থেকে প্রত্যেকটা সংসারে আলো জ্বালাতে হবে। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান ইনশাআল্লাহ। ভাই জাজিয়ারের মানুষ, কুড়ি সমনির মানুষ, খারারের মানুষ, আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? আপনার বিবেক কি বলে? আপনার বিবেক কি বলে? আপনি সারা জীবন মানুষের খবর নিবেন না, আর মা বাবার খবর নিবেন না। মা বাবা মারা যাওয়ার পরে আইসা একটা খতম করে নেবেন, জেফত করে সারা দেশ খাওয়াই লাইছেন, মনে করছেন যে একবার আল্লাহরে মনের ঘরে লই পড়ছেন। অত সোজানা, অত সোজানা। আমি আগেই বলছি, যা করতে হবে জিন্দা থাকা অবস্থায় করতে হবে। কথাটা বলছিলাম নি শুরুতে, যা করবেন জিন্দা থাকা অবস্থায় করতে হবে। মারা যাওয়ার পরে কবর পরে দাঁড়ায় দাঁড়ায় কেবেন আল্লাহ ভুল করছি, মাফ করে দাও। আরে বেটা, তোর মা যদি কষ্ট হয়ে মারা যা, মনে রাখলি জীবন বরবাদ। কথা কি সঠিক? ফাঁকে ফাঁকে মুরব্বী আব্বারা বইয়া রইছে, মাঝে মাঝে আপনার চাচা হোক, প্রতিবেশী হোক, মুরব্বী হিসেবে তার দেখলে সালাম করবেন, সবার আগে সালামটা দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি, ওই গোসলখানার কথা বলছিলাম, কত সুন্দর করে মায়া করে গোসলটা দেয়, ঠিক না? চোখের মধ্যে সুরমা লাগা দেয় না, হাতর লুবানটা দেয় না, জিয়া সুন্দর করে কাঁধে করে লইয়া যায় না। আয় হায়, নিয়ে নিতে 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 আমার রসুল বলতেছেন, ওই মুহূর্তে ফেরেশতারা মাইয়াতকে জিজ্ঞেস করে, কিরে তোর আপন কেডায়? কোছে 4 জন আমার কান্দে লইছে, এই 4 জনে আপন, বাস কপাল গেছে। আর যদি ইমানদার হন, জিগাইব তোর আপন কেডা? কইব যে আমার আপন জিনিস সোনার মদিনা। সুবহানাল্লাহ। নবী কবরের শরীর মুবারকে আসার ক্ষমতা আছে না নাই? কার কার এই আকীদা সঠিক হাত তোলেন দেখা ইনশাআল্লাহ। নারে তাকবীর, গভীর মনোযোগ। কষ্ট নিবেন না আজকে, যুবক পোলাপান একটা উঠবেন না, মুরব্বী আব্বারা অসুস্থতার কারণে চলে গেলে ছেড়ে দিবেন, কিন্তু আমার কথা আজকে বাড়িতে নিতে হবে। গভীর মনোযোগ। বেশি লম্বা চূড়া আলোচনা করব না, শুধুমাত্র বলে দিয়ে যাই, কবর কি আসল ঘর না নকল ঘর? এই ঘরের দিকে লাশটারে যখন লইয়া যায়,
কবর মধ্যে দুইজন মানুষ নামে কি নামে না? নামার পরে কবর মধ্যে নামাই দে, এটাও নাকি যথেষ্ট হয় না। উপরে বাঁশের ছানিগুলা দেয়, এটা নাকি যথেষ্ট হয় না। বাঁশের উপরে আবার চাটাই দেয়, তাই এটাও নাকি যথেষ্ট হয় না। এরপরে মাটি দেয় টাইনা টাইনা, এরপরও যথেষ্ট হয় না। এই ভালা করে মাটি দেয় যেন বৃষ্টির পানি না ঢুকে, এমন পানি দিয়ে বার করে। এই ভালো করে মাটি দিয়া উপরে জাল দেয়, উপরে ছানি দেয় যেন শিয়াল আসা কবর গর্ত করতে না পারে। অথচ আমার আল্লাহ বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা তো শিয়ালে গর্ত করে কিনা চিন্তা করি, অথচ আমার নবী হাদিসে আগেই বলে দিয়েছেন, কবর হইল কাহার জন্য জান্নাতের বাগান, কবর কাহার জন্য জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের গর্ত এটা বড় কঠিন শব্দ। আমার নবী আপনার নবী বলেন, বেনামাজি হইয়া যারা কবরের মধ্যে যাবে তাদের জন্য তিনটা শাস্তি আছে। বেনামাজি হইয়া যারা কবরের মধ্যে যাবে তাদের জন্য কবরে তিনটা শাস্তি আছে। এখন বলেন তাহিরি হুজুর, তিনটা শাস্তি কি আছে গো? ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন, বেনামাজির জন্য কবরে তিনটা শাস্তির ভিতরে এক নম্বর শাস্তি হলো, জাজিয়ারা গ্রামে যদি কাউকে কবর দেওয়া হয় আর লোকটা যদি বেনামাজি হয়, ওই মুহূর্তে কবরের ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি পৃথিবীর আর এক প্রান্তে চলে যাবে। আমার নবী আপনার নবী বলেন, ওই দুই পাশের মাটি যাইয়া এমন ভাবে তার চাপা মারবে গো। আমার নবী আপনার নবী কয়, উম্মত ও উম্মত, কবরে যাওয়ার পরে দুই পাশের মাটি যখন চাপা মারবে, কবরের মানুষটা এত জোরে একটা চিৎকার মারবো, দুনিয়ার পশু পাখিরা কান্নার আওয়াজ শুনবে কিন্তু মানুষ শুনতে পারবে না। আমার নবী বলেন, মানুষ যদি কবরের কান্নার আওয়াজ শুনতো, কানের পর্দা ফেটে মারা যাইতো। এমন ভাবে একটা চিৎকার মারবে, কেমনে মারবে জানেননি? বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এমন শাস্তি হবে, কোনদিন নামাজ আমরা ছাড়তাম না। ও আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে কবরের মাটি এমন ভাবে চাপা মাইরা ডান পাশের হাঁটনি বাম পাশে নিয়ে যাবে, বাম পাশের হাঁটনি ডান পাশে নিয়ে যাবে, একদম গোড়া বানাইয়া ফেলবে, কোনদিন আমরা নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, আর একবার দুনিয়াতে পাঠাও, ওয়াদা করলাম নামাজ ছাড়ব না। আল্লাহ বলে, না না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। না না না, জীবন দেওয়ার পরে আমি মরণ দিছি, মরণ দেওয়ার পরে আবার জীবন দিছি, এর মানে এই নয় যে তুমি দুনিয়ার মাঠে যাইবা, এখানে যাওয়ার সুযোগ নাই। তোমাকে একটা মাঠে নিয়ে যাবো, ওই মাঠের নাম হইল হাসরের ময়দান। ওই ময়দানটা সহজ না কঠিন? বাবা বাবা, গায়ের মধ্যে কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় থাকবে, উলঙ্গ অবস্থায়, উলঙ্গ অবস্থায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উলঙ্গ অবস্থায় মাটি উঠলে কেমন লজ্জার মাঠ হয়ে গেল না? রাসূল বলেন, আয়েশা রে, এই মাঠটা এমন মাঠ হবে, নিচে থাকবে তামার মাটি আর সাদা পুরা মাটি, মাথার উপরে থাকবে 8 বিঘা উপরে থাকবে সূর্য, এমন ভাবে চাপ দিব সুরমার কাঠিটা যত বড়, সুরমা আছে না, তুমি তো সুরমা দাও, আমিও দেই, এই সুরমার কাঠিটা যত বড়, মাথার এতটুকু উপরে থাকবে। এই দুনিয়ার সূর্য কত উপরে, এ আবার কিঞ্চিত পাওয়ার, কিন্তু ওই সূর্যের ওই যে 12টা মুখ নিয়া মাথার উপরে যখন আপনার তাপটা দিবে, মাথার মগজগুলা সিটটা বেরিয়ে যাবে, বাতের মার যেমন করে টকবক করে, মাথার মার
মাথার যে মগজগুলো, এই মগজগুলো এমনভাবে ছিটে ছিটে পড়বে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা এই মাঠ সাধারণ না, মানুষ কবর থেকে উঠবে গাঁটটা বাঁকা করে উঠানো হবে, এমন জায়গাতে সূর্য তাপ দিবে, মাথার খুলিটা ফেটে আলগা হয়ে যাবে, মাথার ভিতরের যেই মগজগুলো আছে এই মগজগুলো ছিটে ছিটে পড়বে। আয়েশা রে, সন্তান মার সামনে দিয়ে যাবে, সন্তান মাকে চিনবে না, সন্তান বাবার সামনে দিয়ে যাবে, বাবার সন্তানকে চিনবে না, সবার জবানের ভিতরে শুধু একটা স্লোগান ইয়া নাফসি ইয়া নাফসি বলে বলে শুধুমাত্র কান্না করবে। একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর পার হয়ে যাবে। মানুষ বলবে, আল্লাহ ওইলে দুজুকে দাও, আর না হয় বেহেশতে দাও, হিসাবটা শুরু করো। মামলা জুল্লা থাকলে আসামির বড় কষ্ট লাগে, ওইটা একটা রায় দিয়া দাও, একটা ফিনিশিং হয়ে যাক, ইয়েস অর নট, হইলে যাবজ্জীবন নালে বাড়ি, একটা করো। জুল্লা থাকা 20 বছর 30 বছর জুল্লা থাকা এটা অতিষ্ঠ লাগে। এমন ভাবে জ্বালাইতাছো পুরাইতাছো, হাত এই যে পায়ের গুসার ভিতরে যে গোস্তগুলো আছে এই গোস্তগুলো আলাদা হয়ে যাবে, কঙ্কালের মতো হয়ে যাবে, মাথার মগজগুলো ছিটে ছিটে পড়বে। তখন ওই মুহূর্তে আদম আলাইহিস সালাম কথা বলতে পারবে না, ইব্রাহিম নবী কথা বলতে পারবে না, জাকারিয়া নবী কথা বলতে পারবে না, ইউসুফ নবী কথা বলতে পারবে না। যার একমাত্র একটা কথার দ্বারা হাসরের ময়দানের বিচারটা শুরু হবে, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, গন্না গেলে গেল, আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। 50,000 বছর দাঁড়ায় রইছেন, নবী ডাক দিয়ে আল্লাহ বিচারটা শুরু করো, আমার নবীর কথার দ্বারা বিচার শুরু হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, কন্যা গেলে গেল। নবীর সম্মান বাড়াইছে কে? আরো বড় করে বলেন, বাড়াইছে কে? তো এই নবী আমাদের জন্য কবরে থাকার ক্ষমতা আছে না নাই? হাসরের ময়দানে নবী আমাদের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? নবীজিকে কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? আমি আপনাদের কাছে খেদমতে বলতে চাই, এই দিন না আরো দিন, সময় কিন্তু সামনে রয়ে গেছে। হাসরের মাঠটা যেদিন কায়েম হবে, বিশ্বাস করেন কিনা আমি জানি না, হাসরের মাঠটা যেদিন কায়েম হবে, বিশ্বাস করেন কিনা আমি জানি না, হাসরের মাঠ যখন কায়েম হবে, এক শ্রেণী মানুষের পেট থাকবে গড়ের মতো। পেট থাকবে কিসের মতো? গড়ের মতন পেট থাকবে, বড় বড়, 1 ইঞ্চি লড়তারতো না, শুধুমাত্র চোখের পানি ফালায়া কাঁদবো, আর গলার আওয়াজ হবে এরকম, হা হা, মানে বাঁচাও, মানে এমন একটা কর্কশ আওয়াজ হবে, কান্নার মধ্যে কোনো মায়া নাই, বিকট আওয়াজ, 1 ইঞ্চি লড়তারে না, কারণ গড়টা হলো কাল বুয়ুতিন, ওই ঘরের তুলি যেমন এরকম থাকে না, পেটটা হবে এইরকম উষা হয়ে হারিয়ে থেকে বেফতার মধ্যে হারিয়ে থাকবো, আর ভিতরে ভেড়ের ভিতরে সাপে সুবুল মারবো। জাহান্নামীরা পর্যন্ত বলবে, আল্লাহ এই বেফতারটা রিহান থেকে দূরে নাও, এর সিল্লিরা ভাল লাগতেছে না। নবীরে জিজ্ঞাস করি, নবী গো পেটটা বড় থাকবো, সাপে তারে কামড়াইব, ইডি কেডা? কয় ইডি হলো সুৎখুর। কথা কন, কথা কন, কথা কন, কথা কন। এই দিন না আরো দিন, গামলা বইরা খাইবা, গামলা বইরা। এই বড়ার হিসাব আছে না নাই? হালাল চিনলা না, হারামও বুঝলা না, যা ভাইছো গুমেন্দ্রা তাওই খাইছো, এই বিচার একদিন হইবনি। কিরে বাবা, এই ওই বাবা, কিও মোবাইল, ওই বাবা কই যায়? ও আচ্ছা, বন এ আস্তে আস্তে, বন বন কইছি মুরব্বী গেলে সাইরা দিয়েন, ফুলা ফান্ডি দইরে রাখেন, এখানে আজকে ফুলা ফান্ডির একটা জিকির দিতই বামার। বহুদিন পরে আইছি, বহুদিন পরে আইছি, কসবা থানার ভিতরে বহুদিন পরে আইছি। ওই দিন একটা মাহফিল ঠেল্লা ঠেল্লা কইরে গেছি, আজকের মাহফিলটা স্বাধীন লাগতেছে আমার কাছে। কথা কোন ঠিক না বে ঠিক? রাজি আসিনি সবাই ইনশাল্লাহ? তবে সুৎকুরে একটু কয়ালই, আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন নাকি? তা হ্যাঁ, হাবিব কি দেখো? আচ্ছা তাহলে দেয়া যায়। এই যে 2টা বছর গেছে, এই যে 2টা বছর গেছে নি, এই 2টা বছরের ভিতরে একটা লোকও কিন্তু সুদের ওয়াজ করছে না, ডরে ডরে। কিন্তু আমি কিন্তু কাউরে ছাড়ছি না। আমি আগে যেমন ফাওয়ারের কথা কইছি, অনেকে মনে করছে এই নেতা আমার পিছে আছে, এই নেতা আমার পিছে আছে। ওখানে আমি আর এর চাইতে বেশি দ্বিগুণ
বিটার বাড়াইছি। আমরা এই নেতা এই নেতা না, আমরার বড় শক্তি হইল মদিনাওয়ালা। বেটা এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সেই দিনও মুনাফিক ছিলাম না, আজকেও মুনাফিক না, কালকেও মুনাফিক হব না।